আসসালামু আলাইকুম সবাইকে। টিম সোলাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ফরহাদ আলমিন দীপ্ত, আমার টিমমেট তাসরিত আহমেদ তিয়াস, মোসাম্মদ মেদালি খাতুন আর কাউসার পারভেজ। আমাদের সবারই ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের উপরে এক্সপেরিয়েন্স রয়েছে। পাশাপাশি এআই ইন্টিগ্রেশন, ইন্টেলিজেন্স সিস্টেম, ডেভঅপস অ্যান্ড ক্লাউড ইঞ্জিনিয়ারিং এগুলোর উপরও এক্সপেরিয়েন্স রয়েছে। আর তাসরিত আহমেদ তিয়াস এবং মোসাম্মদ মেদালি খাতুনের সোসিওফাই টেকনোলজির আন্ডারে এজিটিং সিস্টেম ডেভেলপমেন্টে পার্ট টাইমার হিসেবে ১ বছরের এক্সপেরিয়েন্স রয়েছে। এখন আমরা যে প্রজেক্টটি বিল্ড করছি তা হলো স্কলার এআই, যা একজন রিসার্চারের পুরো লাইফ সাইকেলকেই কভার করে। এখন যদি আমরা একজন রিসার্চারের মতো করে চিন্তা করি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের ডোমেইনের আন্ডারে যত যা রিলেভেন্ট পেপার আছে সেগুলোকে কালেক্ট করা। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদেরকে বিভিন্ন ডোমেইনে আর্কাইভ বা আরো অন্যান্য প্ল্যাটফর্ম বা রিসার্চার প্ল্যাটফর্মে গিয়ে পেপারগুলো কালেক্ট করে নিতে হয়। সেগুলো রিলেভেন্ট পেপার কিনা সেগুলো আবার পড়েও দেখতে হয়। আবার পেপারগুলো কালেক্ট করার পরে আমাদেরকে পেপারগুলো পড়ে সেগুলোকে মার্ক করে রাখতে হয় বা সেগুলো থেকে কোনো কুইক নোট সেভ করে রাখতে হয়। তারপরে পুরো পেপারগুলো পড়ার পরে আমাদের ফাইন্ড আউট করতে হয় যে এই পেপারকে যদি এক্সটেন্ড করা হয় তাহলে কোন দিকে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের গ্যাপ ডিটেক্ট করতেও হতে পারে। আবার আমরা যদি কোনো এলএলএম এর হেল্প নেই, তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এলএলএম কে প্রতিবার চ্যাটে তাকে মনে করায় দিতে হবে যে আমার প্রোগ্রেস কতটুকু ছিল আর এখন আমি কোথা থেকে কন্টিনিউ করতে চাচ্ছি। আবার সবকিছু শেষে যখন আমি পেপার লিখতে যাব তখন তো ম্যানুয়াল রাইটিং বার্ডেন তো রয়েছেই। সেক্ষেত্রে একজন রিসার্চারকে তার রিসার্চ ব্যতীত ল্যাটেক এর সিনট্যাক্স গুলো কিভাবে কম্পাইল করতে হবে এগুলোও শিখে রাখতে হয়। আর দিন শেষে সাইটেশন ইস্যু তো রয়েছেই। পেপারটি ঠিক হলো কিনা, পেপারটি কোথায় পাবলিশ করব, এসব ইস্যু রয়েছে। তো এই সব কিছু যে রিসার্চার একজন করছে, তাকে আবার বিভিন্ন টুলের মধ্যে হপিং করতে হবে। যেমন প্রথমে ওয়েব সার্চ করো, তারপরে এর গ্যাপ অ্যানালাইসিস করতে গেলে এলএলএম এর হেল্প নাও বা অন্য কোথাও যাও, বা তারপরে আবার ফাইনালি ল্যাটেক পেপার রাইট করতে হবে। তো এই মাল্টি হপিং এটিও একজন রিসার্চারের জন্য নাইটমেয়ার। তো সেই ক্ষেত্রে আমরা যে সলিউশন প্রোভাইড করতে যাচ্ছি সেটি হলো স্কলার এআই ইন্টিগ্রেটেড রিসার্চ এনভায়রনমেন্ট। লেটস হ্যাভ আ ট্যুর ইনটু আওয়ার প্রোটোটাইপ। প্রোটোটাইপের ক্ষেত্রে আমরা ফ্রন্ট এন্ড রেন্ডারিং এবং কিছু ডামি ডেটা দিয়ে আমাদের প্রজেক্টে বিল্ড করার ট্রাই করেছি। সেক্ষেত্রে আমরা যদি আমাদের প্রজেক্টে আসি তাহলে শুরুতে দেখতে পাই যে এখানে আমরা আমাদের কি ফিচার্সগুলো হাইলাইট করে রেখেছি। আর সাইন ইন বা সাইন আপের ক্ষেত্রে আমরা সিম্পল জিমেল পাসওয়ার্ড বা জিমেল লগ ইনের মাধ্যমে অথেন্টিকেশন করব। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের ড্যাশবোর্ডে আমরা এখানে প্রত্যেকটি স্টেপ অ্যাড করেছি, যাতে একজন নোভিস রিসার্চার বুঝতে পারে যে কিভাবে আমাদের প্রজেক্টে ইউটিলাইজ করতে হবে, আর পাশাপাশি সে পাবলিশ করতে পারবে তার প্রথম রিসার্চ পেপার। অ্যাকাউন্টসে বা সেটিংসে সে তার প্রোফাইলটাকে কাস্টমাইজ করে ফেলতে পারবে। সে যেভাবে চায় ডার্ক মোড, লাইট মোড বা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন এখানে রয়েছে। তো প্রথমেই প্রজেক্ট ক্রিয়েশন। সেক্ষেত্রে সে তার ডোমেইনকে সিলেক্ট করে এখানে সবকিছু ফিল আপ করবে। এখানে আমরা এআই সাজেশনের মাধ্যমে তার যে ডোমেইনটি সিলেক্ট করা রয়েছে তার উপর বেস করে আমরা সাব ডোমেইন বা সাব টপিকস এখানে সাজেস্ট করব সেই টপিকের আন্ডারে যে রিসার্চ করতে চাই। আমাদের প্রজেক্ট ক্রিয়েশন শেষে আমরা যদি কোনো একটি প্রজেক্ট ওপেন করি, তো সেক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ হবে কালেক্ট পেপার। কালেক্ট পেপারসের ক্ষেত্রে আমরা এখানে ওয়েব সার্চ করতে পারবো। এখানে আমরা আমাদের প্যারামিটারসগুলো সিলেক্ট করতে পারবো, কতগুলো পেপার চাই সেগুলো সিলেক্ট করার পরে আমরা এখানে যদি স্টার্ট সার্চ দিই তাহলে আমাদের পেপারগুলো কালেক্ট হবে। পাশাপাশি আমরা এখানে আপলোড কন্টেন্টসেও আমাদের পেপারগুলো কালেক্ট করতে পারবো। পেপারগুলো কালেক্ট করার পরে তা আমাদের এখানে লাইব্রেরিতে অ্যাড হয়ে থাকবে। যেমন আমরা যদি কোনো একটি পেপার ওপেন করে থাকি, যেমন এটি একটি টাইম রিসার্চ পেপার, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রথমে পেপারের অ্যাবস্ট্রাক্ট অ্যানালাইসিস এখানে অ্যাড করা থাকবে, যেখানে কি পয়েন্টসগুলো এআই এর মাধ্যমে হাইলাইট করা থাকবে। পাশাপাশি সেই পেপারের কি কি পয়েন্টস গুলো এখানে আমরা কার্ড আকারে এখানে শো করব। আর অথর্স নিয়ে তো রয়েছেই, পেপারে যারা যারা অথর রয়েছে সেগুলোকে আমরা এখানে শো করব। এখন যদি আমরা কোনো পেপার ওপেন করি, যেমন এখানে ভিউ পিডিএফস এ, তাহলে আমরা দেখতে পাই যে এখানে পেপার ওপেন হবে। এখানে চাইলে আমরা কোনো পেপারকে এখানে ক্লিক করে এখানে অ্যাড টু চ্যাট বাটন আসবে, যে বাটনে ক্লিক করলে এটি কন্টেন্টস হিসেবে এখানে অ্যাড হবে। আবার এই পুরো পেপারটি তার কাছে অলরেডি কন্টেন্টস হিসেবে রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে নরমাল আমাদের পেপারের উপর বেস করে আমরা কোনো কোশ্চেন এন্ড আনসার সেশন চালাতে পারি। এখন পুরো পেপার শেষে আমাদের যদি আবার পেপারটি রিভিউ করতে হয়, সেক্ষেত্রে যাতে পেপারটি আবার নতুন করে পড়ার দরকার না পড়ে, সেক্ষেত্রে আমাদের ভিউ সামারি থাকবে, যেখানে পেপারের প্রতিটি ফিচারগুলো আবার এখানে হাইলাইট করা থাকবে। সবকিছু যা যা রয়েছে বা কি কি ছিল সবকিছু এখানে হাইলাইট করা থাকবে। রিসার্চের যা চাই সেটা এখান থেকে দেখে নিতে পারে। এখন পেপার পড়া শেষে সেই পেপারের যদি কোথায় ল্যাকিংস রয়েছে বা ফিচার কি হতে পারে, সেক্ষেত্রে আমরা গ্যাপ অ্যানালাইসিস ফাইন্ড আউট করতে পারি। গ্যাপ অ্যানালাইসিসের জন্য আমরা এখানে ফাইন্ড গ্যাপসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে কতটুকু ডিপ আমরা রিসার্চ চাই, যেমন বেসিক বা থরো বা কম্প্রিহেনসিভ। পাশাপাশি আমাদের ম্যাট্রিক্স কি কি রয়েছে আমরা সবকিছু এখানে সিলেক্ট করার পর আমরা যদি স্টার্ট অ্যানালাইসিস দিই, আমাদের গ্যাপ ফাইন্ড হয়ে যাবে। যেমন এখানে 6টি গ্যাপ ফাইন্ড আউট করা রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে থেকে যদি আমি কোনো গ্যাপ ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাই যে গ্যাপটা আসলে কি বা কোন দিকে আমাদের কাজ করতে হবে বা আমাদের রিস্ক বা চ্যালেঞ্জেস কি কি রয়েছে সবকিছু কিন্তু এখানে হাইলাইট করা রয়েছে। এর পাশাপাশি আমরা আমাদের পেপারের কি কি নোটস রয়েছে বা সবকিছু আমরা চাইলে এখানে কুইক নোটসে অ্যাড করে রাখতে পারি। আমরা এখানে কোনো একটি পেপারকে ট্যাগ করতে পারবো, যাতে ওই পেপারে ক্লিক করার পর ওই পেপারটি ওপেন হয়ে যায়। সবকিছু এখানে থাকতে পারে আর এটি মার্কডাউন সাপোর্টেড। এখন আমাদের পেপারের গ্যাপ ফাইন্ড আউট করা শেষ। নেক্সট টপিক হচ্ছে আমাদের পেপারের উপর রিসার্চ করা। রিসার্চ করার পরে আমাদের ফাইনাল টাস্ক হচ্ছে পেপারটির লেখা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ল্যাটেক্স এডিটর এআই পাওয়ার্ড এটি রাখার প্ল্যান করেছি। সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে আমাদের পুরো রিসার্চ পেপারটি এখানে লেখার পরে আমরা চাইলে এখান থেকে ফাইনাল রিভিউ চেক করে নিতে পারি যে আমাদের আসলে এটি কতটা ভ্যালিড আর কতটা
ভালো। আর এখানে রয়েছে এআই পাওয়ার্ড ল্যাটিক চ্যাটবট। সেখানে আমরা যদি এখানে কোনো বাটনে ক্লিক করি, যেমন এখান থেকে আমি যদি ফোকাসটি সরাই, তারপর দেখা যায় যে এখানে এই কার্সরটি হাইলাইট করবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একে যদি কোনো এডিট করতে বলি, এটি এক্সাক্ট পজিশনে বা আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি অ্যাড টু চ্যাট বাটনে ক্লিক করি, তাহলে এটাকে রিপ্লেস করার জন্য কোপাইলট স্টাইলে সে রেডি। আবার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ফাইল ক্রিয়েট করতে পারি, সেভ ভার্সনস তো রয়েছে। তো এরপরে আমাদের নেক্সট ফিচার হচ্ছে সাইটেশন চেকিং। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের পেপারগুলো সিলেক্ট করতে পারবো, যেগুলো পেপারের আন্ডারে একজন রিসার্চার রিসার্চ করেছে বা সবকিছু তার ম্যাট্রিক্সগুলো সিলেক্ট করেছিল, সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবে। এগুলো সব পেপার গ্রাভিট এক্সট্রাকশনের মাধ্যমে এক্সট্রাক্টেড হয়ে আমাদের ডেটাবেসে স্টোর থাকবে। আমরা প্রত্যেকটি সেকশন বা প্রত্যেকটি পার্টকে সেই সিলেক্টেড লাইনসের বা এক্সট্রাক্টেড লাইনসের উপরে সাইটেশন চেকিং অ্যানালাইসিস চালাতে পারি। সেক্ষেত্রে আমাদের অ্যাকুরেসি হাই অ্যাচিভ করা সম্ভব। পাশাপাশি আমাদের সাইটেশন চেকিং এর পরেও আমরা এখান থেকে ইনক্লুড ওয়েব চেক করলে আমাদের ওয়েব একটা ফার্দার ওয়েব সার্চও চলবে, যে ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের সাইটেশন কি কি ইস্যু রয়েছে সেক্ষেত্রে আমরা ফাইন্ড আউট করতে পারবো। যেমন এখানে যদি আমরা সাইটেশন চেক করি, তাহলে এইভাবে আমাদের দেখা যেতে পারে যে কোথায় মিসিং সাইটেশন রয়েছে সেটি আমাদেরকে বলবে, বা আমাদের রং সাইটেশন বা আরো কি কি রয়েছে এগুলো আমরা ফাইন্ড আউট এখানে করতে পারবো। আর পাশাপাশি রয়েছে আমাদের টু ডু বা নোটিফিকেশন। আমাদের সবকিছু এখানে নোটিফিকেশন হিসেবে চলে আসবে, যা যা করা হয়েছে তাই। তো এই ছিল আমাদের প্রজেক্ট প্রোটোটাইপ। এখন শর্টে বলতে গেলে আমরা যা যা অ্যাকুমুলেট করে আমাদের প্রজেক্টে প্রোভাইড করছি তা হলো, প্রথমত পেপার সার্চ, যে ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে পেপারগুলো কালেক্ট করতে হবে না। তারপরে পেপার সার্চে পরে আমরা যখন কোনো পেপার পড়তে যাব তখন আমাদের কন্টেক্সচুয়াল চ্যাট বক্স থাকবে। আবার আমরা যখন পেপার আবার রিভিউ করতে যাব তখন আমাদের এআই পাওয়ার সামারাইজেশন থাকবে। এরপরে আমরা যদি পেপারের গ্যাপ ফাইন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা গ্যাপ অ্যানালাইসিস প্রোভাইড করছি। এবং পুরো রিসার্চ শেষে আমরা যখন ল্যাটেকে এডিট করতে যাব, সেক্ষেত্রে আমাদের এআই পাওয়ার ল্যাটেক এডিটর রয়েছে। আর আমাদের পুরো পেপার লেখা শেষে পেপারের কোয়ালিটি কেমন এবং সেই পেপারটি কোথায় পাবলিশ করতে হবে আর পেপারে কি কি সাইটেশন ইস্যু রয়েছে, সেক্ষেত্রে আমাদের রয়েছে সাইটেশন ম্যানেজার। আর এই সব কিছুকে অ্যাকুমুলেট করে আমরা যে প্রজেক্টটি বিল্ড করছি তা হলো আইআরই, ইন্টিগ্রেটেড রিসার্চ এনভায়রনমেন্ট, যাকে আমরা কম্পেয়ার করতে পারি একজন সফটওয়্যার ডেভেলপারের আইডিইর মতো। এখন আমাদের টেক্সট স্ট্যাকে ফ্রন্ট এন্ডে আমরা নেক্সট.জেএস আর টাইপস্ক্রিপ্ট ইউজ করার প্ল্যান করেছি। স্টাইলিং এর জন্য টেলওয়ান সিএসএস আর কোড এডিটর হিসেবে কোড মিরর 6, আর কম্পাইল করার জন্য আমাদের কোড মিরর ল্যাটেক বা ক্যাটেক রয়েছে। ভিডিও ভিউয়ারের জন্য রিয়েক্ট ভিডিও ভিউয়ার। আর ব্যাকএন্ডের জন্য আমরা স্প্রিং বুট ইউজ করার প্ল্যান করেছি। আমাদের আর্কিটেকচার হবে মাইক্রো সার্ভিস। আর ডেটাবেস হিসেবে আমরা পোস্টগ্রেসকিউএল ইউজ করব। সিকিউরিটি আর অথেন্টিকেশনের জন্য জেডাব্লিউটি টোকেনাইজেশন আর গুগল ওয়াথ তো রয়েছেই। মেসেজিং এন্ড কমিউনিকেশনের জন্য RabbitMQ। আর আমাদের এআই ব্যাকএন্ডের জন্য আমরা মেইনলি এআই এন্ড এমএল লাইব্রেরিজে জেমিনি বা ওপেন এআই ইউজ করার প্ল্যান করেছি। আমাদের কম্পিউটার ভিশন হিসেবে ওপেনসিভি বা পিলো। আর টেস্টিং এর জন্য পাইটেস্ট। এখন প্রথমত পেপার সার্চের জন্য আমরা প্রিসাইজ এবং রিলেভেন্ট পেপার ফাইন্ড আউট করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়ার প্ল্যান করেছি, এবং সেই পেপারটিকে কমপ্লিটলি এক্সট্রাক্ট করতে, যাতে আমাদের টেক্সট, ফিগার্স, টেবল, কোড বা ইকুয়েশনস যা যা রয়েছে সবকিছু আমরা পিডিএফ এ না রেখে আমরা ডেটাবেসে টেক্সট ফাইল বা জেসন ফাইল হিসেবে স্টোর করে রাখতে পারি, যেটি আমাদের কোয়েরি করতে হেল্প করবে। সেক্ষেত্রে আমরা কম্পিউটার ভিশন বা মেশিন লার্নিং মডেলের হেল্প নেওয়ার প্ল্যান করেছি। এরপরে র্যাঙ্ক বেস চ্যাটের জন্য বা কন্টেক্সচুয়াল চ্যাটের জন্য আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের হেল্প নেওয়ার প্ল্যান করেছি। পাশাপাশি সাইটেশন গ্রাফ অ্যানালাইসিস, ওয়েব সার্চেস বা ডেটা এক্সট্রাক্ট করার জন্য আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট ডাইনামিক্যালি কোঅর্ডিনেট করবে। এবং সবশেষে যখন আমরা ল্যাটেক রাইট করতে যাব, সেক্ষেত্রে আমাদের রিয়েল টাইম রাইটিং অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে, পাশাপাশি ফাইনাল পেপার রিভিউ এবং সাইটেশন অ্যানালাইসিস। আমরা আমাদের প্রজেক্টে যে ইউনিক ভ্যালু প্রপোজ করছি তা প্রথমত হলো ইন্টিগ্রেটেড রিসার্চ এনভায়রনমেন্ট, যা সব কিছুকেই একটি প্ল্যাটফর্মের আন্ডারে আনছে। এখন আমরা যদি অন্যান্য কোনো প্রজেক্ট বা অন্যান্য কোনো সফটওয়্যার দেখি, তাহলে আমরা নোটবুক এলএলএম বা বোরিয়াম এআই বা সাইস্পেস এরকম প্ল্যাটফর্ম দেখতে পাই। সেক্ষেত্রে সবকিছু একসাথে নেই। আর আমাদের স্কলার এআই সবকিছুকে একসাথে আনছে। পাশাপাশি আমরা এআই পাওয়ার গ্যাপ অ্যানালাইসিস আর টপিক সাজেশন করব। সেক্ষেত্রে আমরা একটি পেপারে কি কি গ্যাপ রয়েছে ওই পেপারের আন্ডারেই সব গ্যাপগুলো ফাইন্ড আউট করে ইউজারকে দেওয়ার ট্রাই করব, এবং সেই পেপার লেখা শেষে হাই অ্যাকুরেট সাইটেশন অ্যাচিভ করারও প্ল্যান করেছি। তো অবশ্যই আমাদের টার্গেট ইউজার রিসার্চাররা, সে নভিস হোক বা এক্সপার্ট হোক। আমরা দেখতে পাই যে বাংলাদেশে প্রতি বছর 8 লাখেরও বেশি স্টুডেন্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে। আবার পাবলিক ইউনিভার্সিটিতে 16,000 ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে। সেক্ষেত্রে 4,528 জন প্রফেসর আর 2,657 জন অ্যাসোসিয়েট প্রফেসর, যারা সবাই রিসার্চের সাথে কম বেশি যুক্ত। আবার অনেক নোভিয়াস রিসার্চার রয়েছে যারা আন্ডার গ্রাজুয়েট থেকেও রিসার্চ করতে ইচ্ছুক, কিন্তু সেক্ষেত্রে তারা বুঝতে পারে না যে কিভাবে তাদের রিসার্চকে আগায় নিতে পারে। আর যদি আমরা ইন্টারন্যাশনালি দেখি, তাহলে শুধুমাত্র সাউথ এশিয়াতেই 5 লাখেরও বেশি রিসার্চার রয়েছে। আর প্রতি বছর প্রায় 5 মিলিয়নের মতো পেপার পাবলিশ হয়ে থাকে। আর কোম্পানির ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর তো রয়েছেই, সেক্ষেত্রে নাম্বারটিও কিন্তু কম নয়। তো আমরা যদি গ্লোবালি বলি, তাহলে 10 মিলিয়নেরও বেশি রিসার্চার রয়েছে। ফাইনালি আমাদের নেক্সট প্ল্যান হলো
রিসার্চ কন্টেন্ট কভারেজকে এক্সপ্যান্ড করা, যাতে শুধুমাত্র পাবলিকলি অ্যাভেলেবল পেপারসের সাথেই না রেখে আমরা যাতে অন্যান্য পাবলিশার বা ইনস্টিটিউশনের সাথে কোলাবরেট করতে পারি এবং আমাদের এআই অ্যাকুরেসি বা সাইটেশনকে আরও অ্যাকুরেট বানাতে পারি। এরপরে আমরা রিয়েল টাইম কোলাবোরেশন অ্যাড করার প্ল্যান করেছি, যাতে কয়েকজন রিসার্চার একই সাথে একই ডোমেইনে একটি প্রজেক্টের আন্ডারে কাজ করতে পারে। এরপরে আমরা আমাদের পাবলিকেশন সাপোর্টকে স্ট্রং করার প্ল্যান করেছি, যাতে আমরা পেপার লেখার পরে সেটি কোন পাবলিকেশনে সাবমিট করতে হবে বা কখন করতে হবে, সময়টা, টাইম পিরিয়ড বা এভরিথিং সম্পর্কে যাতে ট্রেন থাকে। এরপরে আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের প্ল্যান করেছি, যাতে আমরা 12 মাসের মধ্যেই এই প্রোডাক্টটি লঞ্চ করতে পারি। পাশাপাশি এই ডোমেইনে এক্সপার্টস যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা মেন্টরশিপ নেওয়ার প্ল্যান করেছি এবং ইনস্টিটিউশনাল পার্টনারশিপ, যেটি আমাদের এই প্রজেক্টটিকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই ছিল আমাদের প্রজেক্ট এবং ওভারঅল প্ল্যান। থ্যাংক ইউ, থ্যাংকস টু ইউ অল।